সাল 2020 হঠাৎ মিডিয়া পাড়া একটি ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে বিভস্ত করে পৈশাচিক নির্যাতনের ঘটনা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর উভয় দেশে চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং নিন্দার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা বাহিনীগুলো কঠোর হয়। এর মধ্যে ওই ভিডিওতে দেখা যাওয়া ভুক্তভোগী তরুণী ও নির্যাতনকারী অন্যতম হোতা টিকটক হৃদয় বাবু সহ অন্যদের গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। তাদেরকে 14 দিনের রিমান্ড নিলে তারপর জানা যায় টিকটক হৃদয় বাবুর মানব পাচারের চক্র। টিকটক একটি সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম। সহজে পরিচিতি লাভ এবং সস্তায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে যাওয়া টিকটকের প্রতি আকর্ষণ বাড়ছে তরুণ সমাজের। আর টিকটকের মাধ্যমে কিশোর গ্যাং বাড়ছে নারী পাচার। টিকটকের যাত্রা শুরু হয় 2016 সালের সেপ্টেম্বর মাসে। 2018 সালে প্রথম 3 মাসে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ছিল এটি। বাংলা, আরবি, ইংরাজি, হিন্দি সহ প্রায় 40টি ভাষায় ব্যবহার রয়েছে টিকটকে। 15 থেকে 30 সেকেন্ডের ভিডিও কন্টেন্টের বিনোদনের অন্যতম একটি ক্ষেত্র হয়ে উঠেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে গড়ে প্রায় 2 কোটি মানুষ টিকটক ব্যবহার করছে। বিশ্বজুড়ে এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় 50 কোটির বেশি। অল্প বয়সীদের কাছে ব্যাপক জনপ্রিয় টিকটক ও লাইকের মতো ভিডিও অ্যাপগুলো। ভিউ বাড়াতে বিকৃত ভাষা, খারাপ অঙ্গভঙ্গি ও নির্যাতনের দৃশ্য অ্যাপগুলোতে সবসময় দেখা যায়। ফলে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে অশ্লীলতা, সামাজিক সহিংসতা, বাড়ছে ধর্ষণ, নারী পাচার ও পরিবারের সঙ্গে দূরত্ব। 2020 সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে 70 থেকে 80 জন নিয়ে টিকটক হ্যাংআউট তৈরি করে টিকটকার হৃদয় বাবু। এবং 2020 সালে 18 সেপ্টেম্বর গাজীপুরে আফরিন গার্ডেন রিসোর্টে 700 থেকে 800 জন তরুণ তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করে হৃদয় বাবু। একই বছর 19 ফেব্রুয়ারি কুষ্টিয়া বাউল লালন শাহ মাজারে আয়োজিত টিকটক হ্যাংআউট নিয়ে যাওয়ার কথা বলে আন্তর্জাতিকভাবে সক্রিয় এ মানব পাচারকারী চক্রের অন্যান্য সহযোগিতার সহায়তায় কৌশলে ভিকটিমকে ভারতে পাচার করে হৃদয় বাবু। বেঙ্গালুরুতে পৌঁছানোর কয়েকদিন পরে ভিকটিমকে চেন্নাইয়ের একটি হোটেলে 10 দিনের জন্য পাঠানো হয়। তার উপর ছিল অমানবিক শারীরিক ও বিকৃত যৌন নির্যাতন। তাকে কৌশলে নেশাদার দুব্র খাইয়ে কিংবা জোরপূর্বক বিভস্ত করে ভিডিও করে ও পরিচিতদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে জিম্মি করে রাখা হয়। সাধারণত এসব টিকটকার একটি গ্যাং বা গ্রুপ নিয়ে কাজ করে। তাতে যোগাযোগের জন্য রয়েছে আলাদা চ্যাট গ্রুপ। আর এইসব গ্রুপ থেকে অনায়াসে পরিচালিত হচ্ছে চাঁদাবাজ, জুয়াবাজ, মাদকসেবী ও কিশোর গ্যাং। এছাড়া রাস্তাঘাটে যেখানে সেখানে করা এসব অদ্ভুত শুটিং সাধারণ মানুষের বিরক্তি কারণ। টিকটক একদিকে যেমন অশ্লীলতা বিস্তার ঘটাচ্ছে, অন্যদিকে তেমনি মানসিক বৈকল্যতা তৈরি করছে। এছাড়া টিকটকে উঠতি বয়সী ছেলে মেয়েদের বাস্তব জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে। শিক্ষা জীবনে পড়ছে এর নেতিবাচক প্রভাব। জনপ্রিয়তা অর্জনে নির্ধারক এই প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনা কবলে প্রাণ হারাচ্ছে। যেমন টিকটক করতে গিয়ে এক তরুণী ফাঁসির দড়িতে আটকে মারা যায়, কারণ সে ফাঁসির একটি দৃশ্যায়ন করতে চেয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সে দড়িতে নিজে আটকে মৃত্যুবরণ করে। আরেকজন তরুণ ব্রিজের উপর থেকে লাফ দিয়ে টিকটকের জন্য ভিডিও করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ফেসবুকে একটি ভিডিও দেখলাম, এক তরুণী রেল লাইনের উপর দাঁড়িয়ে টিকটকের ভিডিও করতে গিয়েছিল এবং ঠিক সেই সময় রেলগাড়ি চলে আসে এবং সে বুদ্ধি করে রেল লাইনের মাঝে ফাঁকা জায়গায় শুয়ে পড়ে নিজেকে রক্ষা করে। আপনি ভাবছেন টিকটকের প্রতি মানুষ কী জন্য এত আসক্তি? টিকটকে আসক্তি হওয়ার প্রধান কারণ হলো এর অ্যালগোরিদম সিস্টেম। এর অ্যালগোরিদম কন্টেন্ট অপটিমাইজেশনে এমনভাবে ফোকাস করে অন্য কোনো সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্ম করে না। টিকটকের আপনার দেখা ভিডিওতে কোন ভিডিওতে কত সময় ব্যয় করছেন এবং সেই অনুযায়ী আপনার পছন্দের একটি তালিকা একটি মিট স্ক্রিনের উপর নথিভুক্ত করে, যা আপনাকে পরবর্তী ভিডিও দেখার সময় আপনাকে সেই ধরনের ভিডিও সাজেস্ট করে। ফলে আপনাকে টিকটকে অধিক সময় আকর্ষণ করে টিকটকে অ্যাপে থাকার জন্য। এর ফলে মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়। আর এই ডোপামিন হরমোন নিঃসরণ হয় যখন আমরা আনন্দ অনুভব করি। আর তখন স্বাভাবিকভাবে তারা আরও কিছুর জন্য ইনস্টল করতে থাকে। মস্তিষ্কে আরেকটি ডোপামিন শট চায়। হ্যাঁ, টিকটকের বিষয়বস্তু সংক্ষিপ্ত, মজাদার এবং আনন্দের উপযোগী। ব্যবহারকারীকে চোখে তাদের স্ক্রিনে আটকে রাখতে একটি বিশাল ভূমিকা পালন করে। কিন্তু মস্তিষ্কের রসায়ন হলো আরেকটি কারণ, যার কারণে ঘন্টার পর ঘন্টা অবিরাম স্ক্রলিংয়ে হারিয়ে যাওয়া এত সহজ। টিকটক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এর নীতিগত চিন্তা, ব্যবস্থাপনা এবং অপব্যবহার কিশোর সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। সস্তার জনপ্রিয়তার নেশামুক্ত কিশোর কিশোরীদের করা এসব ভিডিওর মান কিংবা বাস্তবে কোনোটাই মুখ্য নয়, বরং তারকাখ্যাতি পাওয়ার লক্ষ্য করে এসব টিকটক ভিডিওতে প্রাধান্য পাচ্ছে অশ্লীলতা, যৌনতা ও সহিংসতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী
আসক্তি এক ধরনের রোগ, সেটা হোক মাদক কিংবা ইন্টারনেটের আসক্তি। টিকটক আসক্তির ব্যতিক্রম নয়, এটা একটি বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা আচরণগত সমস্যা। শুধু তাই নয়, টিকটক তরুণদের কাছে এতটাই জনপ্রিয় যে স্কুল ফাঁকি দিয়ে খোলা রাস্তায় ভিডিও ধারণের দৃশ্য এখন প্রতিদিনের রুটিন। হালের কোনো গান, বিখ্যাত ব্যক্তির উক্তি, অঙ্গভঙ্গির পাশাপাশি দর্শকপ্রিয়তার লোভে শিশুদের দিয়ে বানানো হচ্ছে ভিডিও। বিশেষজ্ঞরা বলেছেন, টিকটক ও লাইকের প্রভাবে শিশুদের খেলাধুলার সঙ্গে কমছে সামাজিক যোগাযোগ। ভিউ বাড়ানোর নেশায় নারীদের হেয় করতে পিছপা হচ্ছেন না তারা। টিকটক অ্যাপসের ব্যবহার কারণে এমন কিছু নেতিবাচক ঘটনা ঘটছে, যার ফলে ভিডিও আপলোডকারী জীবনে ইতি টানতে হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপলোডকারী বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে। কিছুদিন আগে ভারতে এক যুবক মেয়েদের পোশাক পরে মেয়েদের রূপে অভিনয় করে ভিডিও আপলোড করে। সাধারণত মানুষজন ছেলেটিকে মেয়ের রূপে দেখে তাকে নিয়ে বিভিন্ন ধরনের মজা করতে থাকে। সবার মজা এমন এক পর্যায়ে চলে যায় যা ছেলেটি শেষ পর্যন্ত না নিতে পেরে আত্মহত্যার পথে চলে যায়। বাংলাদেশের টিকটক ব্যবহারকারীদের বিরুদ্ধে সম্প্রতি নানা ধরনের অপরাধে অভিযোগ উঠছে। পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী টিকটক ব্যবহার করে অপরাধের দায়ে মামলা হয়েছে 13টি। টিকটকের এই ভয়াবহ খারাপের কারণে চীনের তৈরি টিকটক চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাছাড়া ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র টিকটক অ্যাপ নিষিদ্ধ। তাই এখনই সময় আপনার ছেলে মেয়ে কী করছে সেটার দিক খেয়াল আছে তো। যদি টিকটক এখনই বাদ দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের একটি প্রতিবন্ধী জাতির জন্য অপেক্ষা করতে হবে।